আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল ফুড কাস্টার্ড। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফুড কাস্টার্ডটা তৈরি করলাম। ফুড কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ক্রিম। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখন এখানে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আমি দুইবার ব্যবহার করব। প্রথম দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব, তারপর আমি 1 চামচ আবার ব্যবহার করব। কাস্টার্ড পাউডারের পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ফ্রাই প্যানটাকে ধরে একটা চুলায় বসিয়ে দিব আর খুব ভালো করে জাল করে নেব। অবশ্যই কাস্টার্ডটা রান্না করার সময় অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, না হয় কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে, তারপর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এভাবে আমি নেড়েচেড়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে, ঠিক এইরকম করে ঘনত্বটা করে নেবেন। আর এখন কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছিলাম, আর এখানে কিন্তু এখন 1 কাপ পরিমাণ আছে। অবশ্যই খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নেবেন। এই কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এজন্য এই পর্যায়ে এসে আমি চুলাটাকে অফ করে এই কাস্টার্ডের মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর উপরে কিন্তু খুব সুন্দর একটা সর পড়ছে। এখন এই কাস্টার্ডের এই সরটাকে খুব ভালোভাবে আমি এইভাবে একটু মিশিয়ে দিব। ফুড কাস্টার্ডের টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি অর্ধেকটা নুডলস সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু ফুড কাস্টার্ডের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর সাবুদানাটা আমি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছিলাম। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা বাঙ্গি, তরমুজ, 2 রকমের আঙ্গুর ফল, আর দিয়ে দিব অর্ধেকটা আপেল, কিছুটা পরিমাণে আনারদানা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি এখানে কিন্তু 2টা কলা কিউব করে কেটে দিয়ে দিব। কাস্টার্ডের যে মেন উপকরণ সেটা হচ্ছে কলা। এখানে আমি প্রথমে কলা দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরবর্তীতে আমি 2টা কলা খুব ভালোভাবে ছিলে কিউব করে কেটে এখানে দিয়ে দিছি। অবশ্যই এখানে কলাটা ব্যবহার করবেন, এতে করে কাস্টার্ডের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন এই কাস্টার্ডটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। গরমে ক্লান্তি দূর করার মতো এইরকম একটা ডেজার্ট হলে খুবই ভালো হয়। আপনারা চাইলে ঈদের আগের দিন এইভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। ফুড কাস্টার্ড তৈরি করার সময় অবশ্যই এখানে টক ফল ব্যবহার করবেন না, মিষ্টি যে ফলগুলো আছে ওই ফলগুলো ব্যবহার করবেন। এতে করে ফুড কাস্টার্ড খেতে খুবই ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ফুড কাস্টার্ড। আপনাদের কাছে এই ফুড কাস্টার্ডের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।